আরে ভাই গাজোধর, একটা কথা বলবো আমি। তোর ওই কাজের মাসিটাকে দেখে কি মনে হয়? আরে কি বলবো তোকে, প্রথমবার দেখেই না আমি পাগল হয়ে গেলাম। কি দেখতে সুন্দর, কত সুন্দর ফিগার, আর তুলতুলে নরম গাল, মনে হচ্ছিল জড়িয়ে ধরে এখনই লাগিয়ে দিবি। হ্যাঁ, আরে আমার বলার অর্থ সেটা ছিল না। আমার কথার মানে হলো যে ও কি সত্যি এই বাড়ির কাজের মাসি? হ্যাঁ, দেখো দাদা, মনোহরের ছেলে যখন বলছে যে ও বাড়ির কাজের লোক, তাহলে তুমি কেন এত ভাবছো? হ্যাঁ, তুমি কি ভাবছো মনে মনে? হ্যাঁ, আমাদের জন্য তো খুব ভালো কথা, বারবার এখানে আসবে, তারপর জিজ্ঞেস করবে, সেবা তো করবে, আর সেই সুযোগে আমরা একটু দেখেও নিতে পারবো তাকে। ঠিক বলেছ, ঠিক বলেছ। হ্যাঁ, এ তো দেখছি বড্ড বেশি ইনকোয়ারি করছে। ওর বউ যখন বেঁচে ছিল ওকেও তো আমি সামলাতাম, এবার তো এখানে এই কাজের মহিলার কথা। ভালো হয়েছে কাজের মাসি। যদি বৌমা হতো তাহলে কিন্তু বড় ঝামেলা হয়ে যেত। কিন্তু ভালো হয়েছে, এখানে এসে বেশ ভালোই কাজ হয়েছে। এবার এই কাজের মাসির সাথে আমি এমন চক্কর চালাবো, আর যে কাজের মাসি আমার প্রেমে পড়তে বাধ্য। খাবার কেমন হয়েছে? আহ, কি স্বাদ! খুব এটা ভালো। খেয়ে কেউ তো বলতে পারবে না যে বাড়ির কাজের মেয়ে বানিয়েছে। এমন মনে হ্যাঁ। হয় যেন বাড়ির পরিবারের কোনো সদস্য বানিয়েছে। হ্যাঁ সুরজ, এর আগে তো এমন সুস্বাদু খাবার আমি তোর মায়ের হাতেই খেয়েছি, বুঝলি? নিন না, রুটি নিন। এই আরে দেখো, একটা কথা বলছি, তোমাকে দেখে একেবারেই মনে হয় না যে তুমি এই বাড়ির কাজের মাসি। না না কাকা, ও কাজের মাসি। বাবু, আমিও সেটাই বলার চেষ্টা করছিলাম যে বাধ্যবাধকতায় মানুষের যে মুখটা রয়েছে সেটা কেমন করে জানি না কি করে দেয়। আরে প্রিয়া, একটু জল দাও না। হ্যাঁ নিশ্চয় সাহেব। আর শোনো প্রিয়া, হ্যাঁ? আমাকে সাহেব নয়, মনোহর জি বলো। হ্যাঁ, আর আমাকেও না গজধর বাবু বলে ডেকো। আর আমাকেও বানসি। আপনারাও জল খাবেন? আরে না না, পরে খাবো। আরে ভাই, অনেক দেরি হয়ে গেছে, বেচারিকে আবার বাড়িতেও যেতে হবে। যা যা খাওয়ার দরকার তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ওকে ছেড়ে দাও। কাকু, প্রিয়া আসলে এখানেই থাকে। আসলে কি না, ওর বাড়ি নেই কোনো থাকার, না মা বাবা আছে, বেচারি এই বাড়িতেই থাকে। প্রিয়া, তোমার কি কেউ নেই? হ্যাঁ, কেউ নেই আমার। হ্যাঁ কাকু, ওর মা বাবা কিছুদিন আগেই মারা গেছে। হুম? বেচারি পুরো একদম একা। আর আমার এক কাজের মাসির দরকার ছিল, আমার পরিচিত একজন। উনি বললেন যে আমার যদি সাহায্য হয়ে যায়, আর ও যদি কাজ করে আর ও কিছু পয়সা পেয়ে যাবে, থাকার জন্য একটা বাড়ি পেয়ে যাবে, তাই আমি কাজে রেখে দিয়েছি ওকে। আর বাবা, তুমি তো শিক্ষা দিয়েছো আমায়, আর তার উপরই বেস করে ওকে আমার বাড়িতে থাকতে দিয়েছি, আর সাথে কাজও দিয়েছি, যাতে ওর পেটটাও চলে যায়। আর আমার হাতে যদি ছোটখাটো কোনো পুণ্য হয়ে যায় তাহলে সেটাও হয়ে যাবে, যাতে তোমার নাম সারা পৃথিবীতে উজ্জ্বল হয়ে যায় যে আমি মনোহর লালের ছেলে। বাহ বংশী, গজধর, দেখলে আমার সংস্কার, রক্তকার দেখতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোমারই রক্ত বইছে। আসলে রক্তই হয়, হ্যাঁ। ধুয়াধুয়ি হয়। হুম? পুষ্পাজি, নমস্কার। নমস্কার। আপনি এখানে এই মুহূর্তে?
আমার রেন্ট কবে দেবেন আপনি? আরে আপনার রেন্ট দিতে আমি কালকে আপনার বাড়িতেই যাব, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আমার রেন্টের জন্য এত লেট? আর এখানে যে মজলিস চলছে সেটার কি? আরে পুষ্পাজি, নিমন্ত্রণ না, আমার বাবা এসছে, কাকারা এসছে, সবাই আমরা বসে খাবার খাচ্ছিলাম আসলে। আপনি খান প্রিয়া, ওনাকে কিছু খাবার জন্য দাও। পুষ্পাজি, আপনি বসে একটু অপেক্ষা করুন, খাবার খান, আমি আপনার রেন্টটা নিয়ে না আসছি না না, এক্ষুনি। আমি আসছি কিছু আমি। খাবো না। আরে না আরে, না না, নিন না। আমি কিছু খাবো না। बुढ़ा बंदर बन के सिकंदर मारे है गुलाठी, चश्मे की विंडो से झांकी कुड़ियां आती जाती। ओहो, हाँ हाँ, बुढ़ा बन के सिकंदर मारे है गुलाठी, चश्मे की विंडो से झांकी कुड़ियां आती जाती। পুষ্পাজি, এই নিন আপনার রেন্ট, 2 মাসের অ্যাডভান্স আছে এতে। बचपन में बचपन, থ্যাংক ইউ। बचपन তো में আমি আসছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। बचपन। माना डेट एक्सपायरी है, जंग लड़ने की तैयारी है, बन के चले हैं बाय, बन के बाय। शेर, एक झटके में होगा ढेर, दिल में भड़के है अरमान, माना है खतरे में जान। बचपन में बचपन, बचपन में बचपन, খান না আপনারা, খাবার খান। बचपन ये है बचपन में बचपन, बचपन में बचपन, बचपन में बचपन। আমি তো সুরজকে বলে দিয়েছিলাম যে দুধ না খেলে আমার রাতে ঘুম আসে না, তাই প্রিয়ার হাত দিয়ে যেন দুধ পাঠিয়ে দেয়। আরে এই কথাটা শুনে তুই এত ছটফট কেন করছিস? অপেক্ষা কর, ও এলো বলে। মনোহর দা, আরে প্রিয়া, তুমি? হ্যাঁ, সাহেব বলেছেন যে রোজ আপনি শোয়ার আগে দুধ খান, এই জন্য আমি আপনার জন্য গরমাগরম দুধ নিয়ে এসেছি। ওহো প্রিয়া, তোমার আমার জন্য এত কষ্ট করার দরকার কি? তাও আবার এত রাতে? কেন করব না এইটুকু কষ্ট? আপনি আমাকে কাজের লোক হওয়া সত্ত্বেও এত সম্মান দিয়েছেন, তাহলে আমি আপনার জন্য এইটুকুও করতে পারি না মনোহর দা? হায় মনোহর জি, তোমার মুখে আমার নামটা কত সুন্দর লাগছে। আরো একবার বলো না। ভালো তো লাগবেই, আপনার নামই এত সুন্দর, মনোহর দা। তুমি খুবই মিষ্টি আর সংস্কারী। এই সংস্কার তো আমি আপনার ছেলের সাথে থাকতে থাকতে শিখে গেছি। হুম, কিন্তু ওইসব ছাড়ুন না, এই গরমা গরম দুধটা খেয়ে নিন না, নয়তো না হলে দুধ ঠান্ডা হয়ে যাবে। আর আপনিও। প্রিয়া, এমনিতে এই দুধের আমার প্রয়োজন নেই, কারণ আমি তো তোমাকে দেখেই গরম হয়ে যাই, খুব গরম। আচ্ছা তাই? হ্যাঁ। দেখো, তুমি বড্ড রোগা হয়ে গেছো সারাদিন কাজ করে করে, তাই দুধটা তুমি খেয়ে নাও। আমি কেন খাবো? এই দুধটা তো আপনার জন্য না। আমি এত ভালোবেসে বলছি না, খেয়ে নাও, আমার জন্যে খেয়ে নাও। আহ, আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তাই খেয়ে নিচ্ছি। বাহ, এবার আমি আসি। চলে যাবে? আরে হ্যাঁ, ওই আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। আপনার 2 বন্ধু আমার ঘরে শুচ্ছে, আপনি ওদেরকে এখানে ডেকে নিন না, যাতে ওখানে আমি নিজের ঘরে আরামে শুতে পারি। আচ্ছা, ওরা দুজন তোমার ঘরে শুয়ে আছে? হ্যাঁ। ওরা দুজন তোমার ঘরে শুয়েছে, তো একটা কাজ করো, ওদের দুজনকে ওখানেই শুতে দাও। আর তুমি বরং এখানে আমার কাছে ঘুমিয়ে পড়ো, আমার পাশে। আপনার সাথে? আমি আপনার সাথে কি করে শোবো? আপনি তো মালিক না। দেখো, এরকমটা বলো না। মনোহর
জি বলো না। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, দরজা খোলা আছে, চিন্তা করো না। আমি কিন্তু ভদ্রলোক। হ্যাঁ নিশ্চয়ই। হুম, সে তো আরে নিশ্চয়ই। এই পোশাক পরে কি করে তুমি শোবে? পোশাকটা খুলে ফেলো না। হ্যাঁ, তোমার কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই। এই জন্য ভয় না পেয়ে নিশ্চিন্তে শুয়ে থাকো। হ্যাঁ, যেমনটা আপনি বলেন মনোহরদা। আরে এই এত কাছে এসে গেছো, আমার আরেকটু কাছে এসো না। না, কোনো ব্যাপার না। এতই যখন কাছে আছো, আচ্ছা একটু জড়িয়ে তো ধরো আমাকে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আরে 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 গজধর গজধর, আরে ছাড়ো আমাকে আরে কি করছো চেপে কি? জড়িয়ে আরে ধরো। ছাড়ো আমাকে। আরে আরে আমি তোমায় ছাড়বো না। আরে, আমাকে আরো আরে জড়িয়ে ছাড়ো, ধরো। আরে আরে আদর ভাই করো ছাড়ো আমাকে। আমাকে, কি করছো তুমি? আরে এই, আরে, এই, আরে, এই, মরে ছেড়ে যাবো। দাও। এই কি করছো? আরে, এই ছাড়ো। আরে কি করছো? কি করছিলে তুমি ওর সাথে? তুমি ওকে লাগিয়ে ছাড়বে নাকি? ও- আরে তুই আমাদের কথা ছাড়, তুই এটা বল যে তুই ওর সাথে কি করছিলি? আরে তুই মহিলা পাচ্ছিস না, তোর নিজের বন্ধুকেই তোর শিকার বানাবি নাকি? এত দম চলে এসছে তোর না, হাতুড়িতে? হ্যাঁ, চল শুয়ে পড়। আরেকবার ধরবি না কিন্তু, একদম কেটে রেখে দেবো যদি আরেকবার করেছিস। আহ, শুয়ে পড় গজধর। ঘুমোবো তো বটেই। দেখো দাদা, এবার না তুমি ওইদিক ফিরে ঘুমাও। প্রিয়া, তোমার ভালোবাসার চক্করে কি না কি গন্ডগোল করে ফেলছি আমি। তোমায় যদি আমি পাই, এই সব স্বপ্ন থেকে আমি নিষ্কৃতি পাব। আর সত্যি সত্যি তুমি আমায় জড়িয়ে ধরবে, আর আমি তোমায় জড়িয়ে ধরব।